ছুটির দিনে জমে উঠেছে ঈদের কেনাকাটা। ক্রেতা বিক্রেতাদের ভিড় রাজধানীর শপিং মলগুলোতে। বাহারি রং আর হাল ফ্যাশনের পোশাক খুঁজছেন ক্রেতারা। রাজধানীর পল্টন চায়না টাউনে আছেন সহকর্মী হাসান আল মাহমুদ এবং চট্টগ্রামে আছেন সহকর্মী শোয়েব রহমান। ঈদ কেনাকাটার খবর জানতে চলে যাচ্ছি সহকর্মীদের কাছে। শুরুতে যেতে চাই হাসানের কাছে। হাসান, কোন ধরনের পোশাক প্রতি আগ্রহ বেশি দেখা যাচ্ছে ক্রেতাদের এবং দাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা? সাজিদ, আমরা দেখতে পাচ্ছি যে আসলে ঈদের দিন আর কয়েকদিন পরে ঈদ। আসলে এই উপলক্ষে যেহেতু আজকে একটি সরকারি ছুটির দিন পাবে, ফলে আজকের যে সরকারি ছুটির দিন সেদিনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে মানুষ কিন্তু মার্কেটে ঘোরাফেরা করছে এবং প্রত্যেকেই কিন্তু ঈদের কেনাকাটা করছে এবং তারা আসলে সবগুলো মার্কেটে আমরা দেখেছি, মোটামুটি সবগুলো মার্কেটে প্রচণ্ড ভিড় দেখা যাচ্ছে সকাল থেকে এবং ইফতারির পরে এই ভিড়টি কিন্তু আরও অনেক বেশি বেড়ে গিয়েছে এবং মানুষ কিন্তু কেনাকাটা করতে আসছে। যেহেতু দিনের বেলা কিছুটা গরম থেকে রোজার কারণে আসলে অনেকেই আসতে পারে না, তা এরপরে ইফতারের পরে কিন্তু এই ভিড়টা কিন্তু কয়েকগুণ বেড়ে গিয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি শোরুমে যেখানে আসলে শিশুদের পোশাক বিশেষ করে সেই দোকানগুলিতে আসলে বেশি ভিড় দেখা যাচ্ছে। এর পাশাপাশি নারীদের যে পোশাকের দোকানগুলো সেগুলোতে কিন্তু অত্যন্ত ভিড় দেখা যাচ্ছে এবং সেখানে দেশি বিদেশি বিভিন্ন ব্র্যান্ডেরই আসলে কাপড় কেনা বেচা হচ্ছে এবং সেখানে যদিও বিদেশি যে কাপড় সেগুলোর আধিপত্য কিছুটা দেখা যাচ্ছে, তবে দেশি কাপড়ও কিন্তু প্রচুর পরিমাণে বিক্রি হচ্ছে এবং সেখানে ক্রেতারা অনেকটি সন্তুষ্ট প্রকাশ করছেন। যদিও বলছেন যে গেল বছরগুলোর তুলনায় এবারে আসলে দাম কিছুটা বেশি, তবুও আসলে মানুষ কিনছে এবং বিক্রেতারা বলছেন আসলে তারা দাম সমন্বয় করবার চেষ্টা করেছেন এবং ঈদের উপলক্ষে আসলে খুব বেশি তারা দাম বাড়েনি। অন্য স্বাভাবিক সময়ের মতোই দামে তারা বেশি যেহেতু বিক্রি হচ্ছে সে কারণে তারা কিছুটা কম দামে ছেড়ে দেওয়ার চেষ্টা করছেন। এর পাশাপাশি আমরা দেখতে পেয়েছি যে বিশেষ করে জুয়েলারি যেসব দোকান রয়েছে সেগুলোতেও কিন্তু প্রচুর পরিমাণে গ্রাহক রয়েছে। একই সাথে জুতো কিংবা কসমেটিক্সের যেসব দোকান সেগুলোতেও কিন্তু প্রচুর পরিমাণে মানুষের সমাগম আমরা দেখতে পাচ্ছি এবং ঈদ উপলক্ষে আর যেহেতু আর 10 থেকে 12 দিন হাতে সময় রয়েছে, সেই সময়ে আসলে মানুষের কেনাকাটা সম্পন্ন করবে এবং এই কেনাকাটা নির্বিঘ্ন করতে নিরাপত্তা ব্যবস্থা কিন্তু জোরদার করা হয়েছে। প্রত্যেকটি শপিং মলের সামনে আমরা দেখেছি নিরাপত্তা বাহিনীর সদস্যদেরকে মোতায়েন করা হয়েছে যাতে কোনো ধরনের বিশৃঙ্খল পরিবেশ তৈরি না হয়। তো এই ছিল আমার কাছে এখান থেকে সব শেষ। সাজিদ, এ পর্যায়ে যেতে চাই চট্টগ্রাম নিউ মার্কেটে রয়েছেন শোয়েব রহমান। শোয়েব, শপিং মলগুলোতে ক্রেতাদের উপস্থিতি কেমন দেখছেন? দাম নিয়ে কি বলছেন সেখানকার ক্রেতারা? সাজিদ, প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে রোজা এবং প্রায় 17টির মতো রমজান কিন্তু শেষ হতে চলেছে। তো এই অবস্থায় এসে মানুষ কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু শপিং মলমুখী হয়েছেন এবং বিশেষ করে সন্ধ্যার পর থেকে শপিং মলগুলো বেশ জমজমাট হয়ে ওঠে ক্রেতাদের পদচারণায়। এবং আমরা যে মার্কেটটিতে রয়েছি নিউ মার্কেট, সেটি কিন্তু চট্টগ্রামের একটি প্রাচীনতম এবং বহু পুরনো একটি মার্কেট এবং সেই মার্কেটেও কিন্তু সন্ধ্যার পর থেকে ক্রেতাদের আনাগোনা বাড়তে শুরু করেছে। বিশেষ করে তারাবির নামাজের পর থেকেই কিন্তু এই সকল মার্কেটগুলো বেশ জমে উঠতে শুরু করে এবং মধ্যরাত পর্যন্ত কিন্তু বেচাকেনা চলে এবং আমরা দেখতে পেয়েছি যারা ক্রেতারা আসছেন বেশিরভাগই কিন্তু এখনও নিজেদের পরিবারের যে ছোট্ট সদস্যরা রয়েছেন এবং সে সাথে মাঝবয়সী যে সকল তরুণীরা রয়েছেন তাদের শপিংগুলোই কিন্তু বা তাদের যেই কেনাকাটা সেগুলোই কিন্তু বেশিরভাগ চলছে এই মুহূর্তে। বিশেষ করে নারীদের কথা যদি বলি, তারা কিন্তু আপনি জেনে থাকবেন যে প্রতি বছর ঈদে কিন্তু ভারতীয় এবং পাকিস্তানি পোশাকের একটি আধিপত্য থাকে এবং এর বাইরে সারারা গারারা নামক যে পোশাকগুলো রয়েছে সেগুলোর কিন্তু একটি বিশেষ চাহিদা থাকে। এর পাশাপাশি এবার আফগান কাটিং সহ আরও বেশ কিছু পণ্যের কিন্তু বাহারি নামের মাধ্যমে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছেন এবং ছেলেদের ক্ষেত্রে যদি বলি, আমরা চিরাচরিতভাবে যে পাঞ্জাবি না হলে যেন ছেলেদের ঈদ পূর্ণতা পায় না, সেই জায়গা থেকে পাঞ্জাবির দোকানগুলোতে তরুণ যারা রয়েছেন তাদের কিন্তু ব্যাপক ভিড় আমরা লক্ষ্য করেছি। এবং দামের কথাটা যদি একটু বলি, যে ভারতীয় এবং পাকিস্তানি নামে যে পোশাকগুলো বিক্রি হচ্ছে সেগুলো কিন্তু মূলত 3 থেকে 7-8 হাজার টাকা পর্যন্ত পণ্যগুলো রয়েছে বিশেষ শপিং মলগুলোতে। এবং এর বাইরে পাঞ্জাবির কথা যদি বলি, ছেলেদের পাঞ্জাবি মূলত একেবারে 2000 টাকা থেকে শুরু করে 4000 বা 5000 টাকার রেঞ্জের মধ্যে যে পাঞ্জাবিগুলো রয়েছে সেগুলোর চাহিদা কিন্তু একটু বেশি বলে আমরা জানতে পেরেছি। এর বাইরে যদি বলি যে অভিজাত শপিং মলগুলোতে ছোটদের পোশাকের কথা, সেখানে কিন্তু ছোটদের পোশাকের দাম কিছুটা বাড়তি বলে ক্রেতাদের অভিযোগ রয়েছে। পাশাপাশি বিক্রেতারা বলছেন যে বৈশ্বিক পরিস্থিতির কারণে ডলারের দাম বৃদ্ধির কারণে কিন্তু ছোটদের পোশাক যেগুলো আমদানি নির্ভর বেশিরভাগই, সেই জায়গাগুলোতে কিন্তু তাদের খরচ বেশি পড়ে
হয়ে যায় এবং সে কারণে কিন্তু দাম কিছুটা বাড়তি পড়ছে এবং সেই ছোটদের পোশাকগুলো কিন্তু 5 থেকে 6,000 টাকার উপরে গুনতে হচ্ছে। এবং অভিজাত এবং শপিং মলগুলোর বাইরে ফুটপাত হকার্স মার্কেট সহ চট্টগ্রামের প্রায় 1.5 শতাধিক যে মার্কেট রয়েছে সেখানেও কিন্তু জমজমাট বেচাকেনা চলছে এবং এই জমজমাট বেচাকেনা চলবে একেবারে ঈদের আগ পর্যন্ত এবং সেখানে কিন্তু মূলত নিম্ন এবং মধ্যবিত্ত পরিবারের সদস্য যারা রয়েছেন তারাই কিন্তু ফুটপাত এবং হকার মার্কেটগুলোতে ভিড় করছেন। সাজিদ। ঈদ কেনাকাটার খবর জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন সহকর্মী শোয়েব রহমান এবং তারও আগে ঢাকা থেকে যুক্ত ছিলেন সহকর্মী হাসান আল মাহমুদ।